রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রথম পর্যায়ে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাওয়ার জন্য উপযুক্ত বলে জানিয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের কাছে তথ্য জানান। বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 জন ফেরত নিতে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 2018 থেকে 2020 সালে বাংলাদেশ 6 দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। তার মধ্যে 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য ছবি নাম যাচাই করা বাকি রয়েছে। এছাড়া বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মিয়ানমার। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে এই তালিকা নিশ্চিত করার বিষয়টি বেশ উল্লেখযোগ্য পদক্ষেপ। বৈঠকে খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। এরপর বেশ কয়েক দফায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাইলেও মিয়ানমার খুব একটা আগ্রহ দেখায়নি।